শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সেই উক্তির ধারাবাহিকতায় জাতীয়তাবাদী ছাত্রদল বাংলাদেশে রাজপথে তাদের কর্মকাণ্ড পরিচালনা করে আসছে। নির্বাচন পরিচালনা কমিটির সংগ্রামী সদস্য সচিব এস.এম. খালিদ ভাইকে তার বক্তব্য রাখার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। সদ্য প্রয়াত আমাদের প্রিয় নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা করে আজকে ৯ নং ওয়ার্ড বল্লা কর্তৃক বাংলাদেশ জাতীয়তাবাদী দল এবং সহযোগী সংগঠন কর্তৃক আয়োজিত দোয়া মাহফিল এবং আলোচনা সভা মধ্যমণি নম্রতা এবং ভদ্রতায় যার রাজনৈতিক হাতিয়ার সেই প্রিয় নেতা জননেতা জনাব লুৎফর রহমান মতিন এই সমাবেশ থেকে মহান আল্লাহ তাআলার দরবারে ফরিয়াদ জানাই, আল্লাহ পাক যেন আমাদের প্রিয় নেত্রীকে জান্নাতের সর্বোচ্চ মাকাম দান করেন। দুর্গাপুর এবং দশাইকি ইউনিয়নের যৌথ সমন্বয়ে আয়োজিত আজকে জাতীয় বিপ্লব এবং সংহতি দিবস উপলক্ষে বিশেষ আলোচনা সভা। জাতীয়তাবাদী দল কাদিয়াত উপজেলা শাখার নেতৃবৃন্দ যে সকল কর্মসূচি দিবেন সেই কর্মসূচিতে আপনারা ঝাঁপিয়ে পড়বেন সেই দৃঢ় আশাবাদ ব্যক্ত করছি। আওয়ামী লীগের প্রেতাত্মারা শেখ হাসিনা সহ বাংলাদেশ থেকে পালিয়েছে। বর্তমানে উনি সীমান্তের উপার থেকে একটি কথা বলছেন, তিনি বলেছেন আমি বাংলাদেশের সীমান্তের আশেপাশে আছি, যে কোনো সময় চট করে ঢুকে পড়ব। আমরা বলতে চাই বাংলাদেশের ছাত্র জনতা আপনাকে স্বাগতম জানাচ্ছে। মঞ্চে উপবিষ্ট রয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল কেন্দ্রীয় সংসদের অন্যতম সদস্য জননেতা লুৎফর রহমান মতিন। উপস্থিত রয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল ঢাকা মহানগরের সম্মানিত সভাপতি এবং মুক্তিযুদ্ধ দল কেন্দ্রীয় সংসদের অন্যতম সহসভাপতি ইঞ্জিনিয়ার আব্দুল হালিম মিয়া। আজকে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সেই রক্তের এবং তার আদর্শের স্রোতধারায় বাংলাদেশের লক্ষ কোটি জনতা আজকে তার আদর্শের পতাকা তলে সমবেত হয়েছে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল কালীহাতি পৌর ইউনিটের ৮ নং ওয়ার্ড কর্তৃক আয়োজিত শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সুযোগ্য উত্তরে তারুণ্যের অহংকার তারেক রহমান কর্তৃক গঠিত রাষ্ট্র পুনর্গঠনের জন্য বাস্তবায়ন উপলক্ষে বারবার নির্বাচিত কালীহাতির সাবেক পৌরপিতা জনাব আলিয়াকবর জব্বার বাংলাদেশের কোর্টে এই রায়ে আমি ব্যক্তিগতভাবে মনে করি এই বাংলাদেশি জাতি আবারও সেই ন্যায় বিচারের পক্ষে যাবে, ন্যায় বিচার ফিরে পাবে। রহমানির রহিম। হৃদয়ে হৃদয় ঘটে প্রগত উত্তরাধিকার বাবলু কুমার শহীদ মাহবুব বাবলুর রক্তস্নাত সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের একজন সাধারণ কর্মী হিসাবে রাজনৈতিক যাত্রা শুরু করেছিলাম 1986 সালে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সেই 1978 সালে বাংলাদেশ জাতীয়তাবাদী দল নামের সেই দলের পুনরাবর্তন করেছিলেন, ফাউন্ডেশন দিয়েছিলেন। তিনি তার দূরদর্শিতার মাধ্যমেই বাংলাদেশকে একটি স্বনির্ভর দেশ হিসেবে গড়ে তোলার জন্য যে 19 দফা কর্মসূচি দিয়েছিলেন, সেই দূরদর্শিতা থেকেই তিনি বলেছিলেন সেই 78 সালে আগামী 2 বছরের মধ্যে খাদ্য উৎপাদন দ্বিগুণ করতে হবে, রাস্তার দুপাশে ঢালের মধ্যে শাকসবজি আবাদ করতে হবে, গ্রামের প্রত্যেকটি বাড়িতে হাঁস মুরগির খামার করতে হবে, গ্রামের প্রত্যেকটি পুকুরে মাছের চাষ করতে হবে। আজ ঐতিহাসিক জুলাই 36 বিগত 2024 সালের যে প্রলম্বিত জুলাই ছিল, 36 জুলাই অর্থাৎ 5 আগস্ট বাংলাদেশের ইতিহাসে ফ্যাসিস্ট হাসিনার পতন হয়েছিল ছাত্র জনতার আন্দোলনের মধ্য দিয়ে। টাঙ্গাইল সদরস্থ কৃষিবিদদের দ্বারা আয়োজিত আজকের এই পুনর্মিলন অনুষ্ঠানে আমাদের সকলের প্রিয় নেতা, নামই তার সবচেয়ে বড় পরিচয়, বাংলাদেশের জাতীয়তাবাদী দলের রাজনীতিতে বর্তমানে আইকন, আমার রাজনৈতিক অভিভাবক জনাব সুলতান সালাউদ্দিন টুকু। তার যে 19 দফা
19 দফা পুরোটাই এই কৃষিবিদদের উপরে ডিপেন্ড করে উনি কিন্তু ঘোষণা করেছিলেন। আজকে তার সুযোগ্য উত্তরসূরি আমাদের তারুণ্যের অহংকার দেশনায়ক তারেক রহমান। তার পিতার সেই 19 দফার এক্সটেনশন প্রোগ্রাম হিসেবেই কিন্তু উনি 31 দফা ঘোষণা করেছেন। আমাদের এখন নৈতিক দায়িত্ব তার সেই 31 দফা সফল করার জন্য বাংলাদেশি জাতীয়তাবাদী যে সকল শক্তি বাংলাদেশে বিদ্যমান রয়েছে আমাদের সদল বলে ঝাঁপিয়ে পড়তে হবে। এখন এই হাউজে আমরা একত্রিত হয়েছি যে মূলত উদ্দেশ্য নিয়ে, আমাদের যে রাজনৈতিক আইকন সুলতান সালাউদ্দিন টুকু ভাই ওনার মনোনয়নের ক্ষেত্রে আমার মনে হয় কোনো ছোটখাটো বাধা থাকবে না। আপনারা যার যার অবস্থান থেকে যে ব্যক্তি যে তার ব্যক্তিগত অবস্থান থেকে যেভাবে সহযোগিতা করতে পারেন সকল রকম সহযোগিতা করার আহ্বান জানিয়ে সুলতান সালাউদ্দিন টুকু ভাইয়ের উত্তরোত্তর রাজনৈতিক ভবিষ্যতে সাকসেস কামনা করে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম।